হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব BK ইউনিভার্সিটি 6 সেমিস্টার মেজর পেপার 13 থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো আমাদের বিষয় কি আছে। গ্রিক কন্ট্রিবিউশন টু দ্য ডেভেলপমেন্ট অফ জিওগ্রাফি ইন এনশিয়েন্ট পিরিয়ড। মানে কি, প্রাচীন যুগে গ্রিকদের যে হলো ভূগোল সংক্রান্ত ভূমিকাগুলি রয়েছে বা অবদানগুলি রয়েছে, সেই অবদানগুলি কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়। তো প্রথমে দেখো ভূমিকা দেওয়া রয়েছে। প্রাচীন যুগে ভূগোলের বিকাশে গ্রিকদের অবদান অপরিসীম। তারা ভূগোলকে কেবল গল্প বলা বা ভ্রমণ কাহিনীর গণ্ডি থেকে বের করে একটি বিজ্ঞান ভিত্তিক শাখা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ কি, গ্রিকরা কিন্তু শুধুমাত্র ভূগোলকে একটি মাত্র ভ্রমণ কাহিনী বা গল্পের মধ্যে কিন্তু সীমাবদ্ধ রাখেনি, বরং পর্যবেক্ষণ, পর্যালোচনা, পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি করে বিশ্লেষণ করে বিজ্ঞান ভিত্তিক শাখা হিসেবে কিন্তু ভূগোলকে প্রতিষ্ঠা করেছিলেন। গ্রিক ভূগোলের পথিকৃৎগণ, অর্থাৎ যারা হচ্ছে গ্রিক ভৌগোলিকরা রয়েছে, যারা ভূগোলের ক্ষেত্রে প্রাচীন যুগে অবদান রেখেছিলেন, তাদের নামগুলি দেখো। মিলেটাস হেকাটিয়াস, তিনি কে ছিলেন? তিনি ছিলেন ভূগোলের জনক। হেকাটিয়াস তার জাস্ট পিরিয়ডস নামক গ্রন্থে বিশ্বের প্রথম পদ্ধতিগত বর্ণনা দিয়েছিলেন। কোন গ্রন্থ? জাস্ট পিরিয়ডস গ্রন্থ। যে গ্রন্থটি কি ছিল? পৃথিবীর পরিভ্রমণ সংক্রান্ত যে কাহিনী, সেটা হচ্ছে কিন্তু বর্ণনা করা হয়েছিল। তার আরো কি অবদান আছে দেখো। বিশ্ব মানচিত্র, তিনি পৃথিবীকে একটি সমতল চাকতি হিসেবে কিন্তু কল্পনা করেছিলেন। তিনি পৃথিবীকে একটি সমতল চাকতি হিসেবে কল্পনা করেছিলেন এবং মনে করেছিলেন যার চারপাশে সমুদ্র দ্বারা কিন্তু বেষ্টিত। এছাড়াও আরো কি করেছিলেন দেখো। আঞ্চলিক বিভাজন, তিনি প্রথম পরিচিত বিশ্বকে দুটি মহাদেশে কিন্তু বিভক্ত করেছিলেন। এই হেকাটিয়াস বিশ্বকে দুটি মহাদেশের মধ্যে বিভক্ত করেছে। কোন কোন? ইউরোপ এবং এশিয়া, যার মধ্যে লিবিয়া এবং আফ্রিকাও কিন্তু অন্তর্ভুক্ত ছিল। 2 নম্বর কে আছে দেখো। হেরোডোটাস। হেরোডোটাস মূলত একজন ঐতিহাসিক হলেও মানবিক ভূগোলে তার অবদান কিন্তু উল্লেখযোগ্য ছিল। তিনি হিউম্যান জিওগ্রাফিতে কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। সাংস্কৃতিক পর্যবেক্ষণ, তিনি স্টেথিয়ান থেকে শুরু করে মিশরীয় পর্যন্ত বিভিন্ন জাতির জীবনযাত্রা এবং পরিবেশের বর্ণনা দিয়েছিলেন। এই যে তিনি, অর্থাৎ হচ্ছে হেরোডোটাস, সিথিয়ান থেকে কোথাও অব্দি মিশর অব্দি যারা যত জনজাতি বসবাস করছে, তাদের জীবনযাত্রা বা লাইফস্টাইল কেমন রয়েছে, সেখানকার জলবায়ু কি প্রকার রয়েছে, সেটা কিন্তু বর্ণনা করেছিলেন। তারপরে আছে নীল নদ নিয়ে গবেষণা। হেরোডোটাস নীল নদ নিয়েও কিন্তু গবেষণা করেছিলেন। তিনি নীল নদে গ্রীষ্মকালীন বন্যার কারণ অনুসন্ধান করেছিলেন, যে গ্রীষ্মকালে কেন নীল নদে বন্যা হয় সেটা কিন্তু হেরোডোটাস অনুসন্ধান করেছিলেন এবং জলবায়ুর সাথে প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্ক তুলে ধরেছেন। তো এক একটা জলবায়ু অঞ্চলে এক এক প্রকার প্রাকৃতিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, এক এক প্রকার জলবায়ু অঞ্চলে এক এক রকম গাছ লক্ষ্য করা যায়। এগুলো কিন্তু তিনি সম্পর্ক যেটা রয়েছে জলবায়ুর সাথে প্রাকৃতিক সম্পর্ক, সেটা তুলে ধরেছিলেন। তারপরে কি আছে? গাণিতিক বিপ্লব। গ্রিকরাই প্রথম ভৌগোলিক সমস্যার সমাধানের জ্যামিতি ও জ্যোতির্বিজ্ঞানের ব্যবহার করেছে। গ্রিকরাই ভূগোলে কি করেছিলেন? বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য কিন্তু জ্যামিতি বা জ্যোতির্বিজ্ঞানের ব্যবহার কিন্তু করেছিলেন, যা পৃথিবীর আকার ও আকৃতি সম্পর্কে সঠিক ধারণা দিয়েছিল। তারপরে আছে এরাটোস্থেনিস, 3 নম্বর ভূগোলবিদ, গ্রিক ভূগোলবিদ। ভূগোলবিদের জন্য কিন্তু তাকে বলা হয় থাকে। ভূগণিতের জন্য কাকে বলা হচ্ছে? এরাটোস্থেনিসকে কিন্তু বলা হচ্ছে। তিনি প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেছিলেন। এরাটোস্থেনিস সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন এবং পৃথিবীর পরিধি অত্যন্ত নির্ভুলভাবে গণনা করার জন্য বিখ্যাত। এরাটোস্থেনিস কিন্তু পৃথিবীর পরিধিকে সঠিকভাবে গণনা করেছিলেন। তারপর আছে গণনা পদ্ধতি। এরাটোস্থেনিসের গণনা পদ্ধতি, আলেকজান্দ্রিয়া এবং সায়নে শহরের মধ্যে দূরত্ব এবং সূর্যের কোণ পরিমাপ করে তিনি কিন্তু পৃথিবীর আকার নির্ধারণ করেছিলেন। দেখো এখানে ছবি দেওয়া রয়েছে। তারপরে কি আছে দেখো, গ্রিড সিস্টেম। মানচিত্রে কোনো স্থানের অবস্থান নিখুঁতভাবে দেখানোর জন্য তিনি কি করেছে? অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ পদ্ধতি কিন্তু সূচনা করেছিলেন। তাহলে অক্ষাংশ এবং দ্রাঘিমা পদ্ধতির কে সূচনা করেছিলেন? এরাটোস্থেনিস বা ভূগণিতের জনক এরাটোস্থেনিস। ঠিক আছে। তারপরে দেখো কি আছে, অ্যারিস্টটল। অ্যারিস্টটল কে ছিলেন? অ্যারিস্টটল পৃথিবীর যে গোলাকার, তার ভৌত এবং দার্শনিক প্রমাণ উপস্থাপন করেছিলেন। পৃথিবী যে গোলাকার, পৃথিবীর আকার যে গোল, সেটা এবং তার ভৌত এবং দার্শনিক প্রমাণ, নানা রকম ভাবে প্রমাণ সহ কিন্তু তিনি এটা উপস্থাপন করেছিলেন যে পৃথিবী গোল। পর্যবেক্ষণ, চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর বাঁকা ছায়া এবং উত্তর ও দক্ষিণ গোলার্ধে, উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভ্রমণের সময় নক্ষত্রের অবস্থানের
পরিবর্তন দেখে তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে পৃথিবীর আকার গোল। তারপরে কি আসছে জলবায়ু অঞ্চল। তিনি পৃথিবীকে 5টি তাপমণ্ডলে বিভক্ত করেন। একটি উষ্ণমণ্ডল, নিরক্ষরেখাকে উষ্ণমণ্ডল বলেছেন। দুটি হচ্ছে হিমমণ্ডল, দুটি মেরু, উত্তর মেরু দক্ষিণ মেরু, দুটো মেরুকে হিমমণ্ডল বলেছেন, এবং দুটি নাতিশীতোষ্ণ আছে বলে তিনি বলেছিলেন। তারপরে আসছে টলেমি, গ্রিক ভৌগোলিক টলেমি। তিনি কি অবদান রেখেছিলেন দেখো, খ্রিস্টীয় 2য় শতাব্দীতে ক্লডিয়াস টলেমি তার জিওগ্রাফিয়া নামক একটি গ্রন্থ রচনা করেছিলেন, যা পরবর্তীতে 1000 বছর ধরে ভূগোলের প্রধান আধার ছিল। তার এই জিওগ্রাফিয়া গ্রন্থের উপর ভিত্তি করে পরবর্তীতে আরো ভূগোল চর্চা করা কিন্তু হয়েছিল। মানচিত্র অভিক্ষেপ বা ম্যাপ প্রজেকশন, তোমরা যেটা জানো, গোলাকার পৃথিবীকে সমতল কাগজে দেখানোর যে উন্নত পদ্ধতি, গোলাকার পৃথিবীকে একটি সমতল কাগজের মধ্যে এঁকে দেখানোর যে পদ্ধতি, তাকে কিন্তু ম্যাপ প্রজেকশন বলা হচ্ছে। স্থানের নাম তালিকা, তার কাজ অর্থাৎ টলেমির কাজে প্রায় 8000 স্থানের নাম এবং তাদের আনুমানিক অক্ষাংশ ও দ্রাঘিমা কিন্তু উল্লেখ ছিল। যে টলেমির দেওয়া ওয়ার্ল্ড ম্যাপটা দেখো দেওয়া রয়েছে। তারপরে কি আছে দেখো, স্ট্রাবো। স্ট্রাবো কি করেছে? স্ট্রাবো ভূগোলকে একটি তথ্যকোষ বা এনসাইক্লোপিডিয়া হিসেবে কিন্তু গড়ে তুলেছিলেন। তার 17 খণ্ডের জিওগ্রাফিকা মূলত প্রশাসক এবং সামরিক নেতাদের জন্য রচিত হয়েছিল। তিনি বিশ্বাস করতেন যে সাম্রাজ্য শাসনের জন্য ভূগোলের জ্ঞান থাকা কিন্তু অপরিহার্য। স্ট্রাবো মনে করতেন যে কোনো একটি রাজ্য পরিচালনার জন্য বা সাম্রাজ্য শাসনের জন্য ভূগোলের জ্ঞান থাকা কিন্তু অত্যন্ত প্রয়োজন। গ্রিক অবদানের সারসংক্ষেপ। এই যে গ্রিকদের আমরা অবদান দেখলাম, সেটা কিন্তু সারসংক্ষেপে একটু দেওয়া রয়েছে দেখো, অবদান এবং তাদের যে গুরুত্বগুলি রয়েছে সেটা দেখো। পৃথিবীর গোলীয় আকৃতি পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ করে যে পৃথিবী গোল। পৃথিবীর গোলীয় আকৃতি পর্যবেক্ষণের মাধ্যমে কি প্রমাণ করা হয়েছিল? যে পৃথিবী গোল। তারপরে কি আছে মানচিত্র অঙ্কন বিদ্যা। প্রথম মানচিত্র অভিক্ষেপ এবং স্থানাঙ্ক ব্যবস্থার বিকাশ ঘটান এই গ্রিক ভূগোলবিদরাই। ঠিক আছে। 3 নম্বর কি রয়েছে? পরিমাপ জ্যামিতিক সূত্র। এই সূত্র ব্যবহার করে পৃথিবীর পরিধি গণনা করেছিলেন এই গ্রিক ভূগোলবিদরাই। তো ভূগোলের ক্ষেত্রে কিন্তু এনশিয়েন্ট পিরিয়ড বা প্রাচীন যুগে ভূগোলবিদদের অবদান অনেকটা বেশি ছিল। তো আজকে আলোচনা কিন্তু এতটুকুই ছিল। তোমাদের সবচেয়ে একটি ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি দেখো। তোমরা যা যা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনের নিচে 2টো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পেয়ে যাচ্ছ দেখো, লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। যারা মেজর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য পৌঁছে রাখা হচ্ছে দেখো মাত্র 1199 করে, এবং যারা মাইনর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য পৌঁছে রাখা হচ্ছে মাত্র 699 করে। তো আজকের আলোচনা কিন্তু এতটুকুই ছিল। দেখা হচ্ছে পরে ক্লাসে। থ্যাংক ইউ।